ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। আমিও খুব ভালো। তো আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। আজকে আমি রান্না করব হচ্ছে দেশি স্টাইলে চিকেন। এটা একটু ইউনিক স্টাইল। তো এখানে আমি এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা হচ্ছে তোমার পাতিলেবু আর গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে ধুয়ে ম্যারিনেটে বসিয়েছি। এখানে যেহেতু ইউপি বিহারে আমি একটুখানি চিকেন রান্না করি, এখানে কেমন যেন চিকেনটা একটু অন্যরকম একটু গন্ধ। তো সেই আষ্টে গন্ধটাকে একটু দূর করার জন্য ধুয়ে গোলমরিচ পাউডার আর পাতিলেবু দিয়ে যদি ম্যারিনেট করে, মানে সাধারণ ম্যারিনেট করে রাখা হয়, তাহলে খুব সুন্দর থাকে আর মাংসটা খেতে খুব ভালো লাগে। এখানে হচ্ছে আমার মেয়ে, যে বেটি, সে তৈরি করছে বাকি সরঞ্জাম। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনটা ভিজিয়েছে যাতে ছাড়াতে সুবিধা হয়। এখানে টমেটো কাটা হয়ে গেছে, আদা আদা এত লাগবে না, আদা ছাড়ানো হয়ে গেছে। আর ও বোধহয় আমড়া মাখা খাবে বলে আমড়া মাখানোর জন্য সরঞ্জাম তৈরি করছে। আর আজকে রান্না করব এই যে এই ছোটো গ্যাসটায়, আর এই যে দেশি স্টাইল বলেছি যখন, এই গামলা। দেখতে থাকো। এই তো চলে এসেছি উনুনের কাছে। এখন উনুনটা ধরানোর পালা। এই যে গ্যাসটা দিয়ে বসিয়ে দিচ্ছি। কড়া দিয়ে দেবো পরিমাণ মতন তেল। প্রায় 1.5 কেজি মতন মাংস, তো তেল একটু লাগবে। তেলটা গরম হতে হতে এই যে এখানে যত মশলা আছে এইগুলো, যেহেতু পুরো মশলা, সেই জন্য এগুলোকে লাগবে হচ্ছে তোমার একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালোই হয়। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। 1 চামচ দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু লাগবে, যদি একটু আলুও পড়বে তার জন্য। এবার দেবো হচ্ছে ধনে পাউডার, মানে ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 চামচই হবে যেহেতু চামচটা পুরো তুলছি না। দিচ্ছি এবার হচ্ছে জিরে পাউডার, হয়ে গেছে। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা রসুন, যেটা আমি দিই খুব ভালো লাগে, গোটা জিরে। আর এই যে এখানে মশলাটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ, তারপর ওটা দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গরম মশলা, কি থাকছে, দেবো হচ্ছে রসুন, তারপর পেঁয়াজের সঙ্গে করে দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে এরপরে ছাড়বো হচ্ছে মাংস। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো হচ্ছে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, সব বাটা মশলা রয়েছে। এই যে মেয়ে আমার ওখানে বাটা করে এই যে হাঁপিয়ে গেছে। এই যে এখন দিয়ে দেবো এর মধ্যে এই টমেটোটা, এটা দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে এই যে মশলাটা। ভেবেছিলাম আগে দেবো ইয়েটা, ওই তোমার চিকেনটা, কিন্তু যেহেতু অন্য স্টাইলে করছি
সেই কারণে মশলাগুলো আগে দিলাম, একটু কষা হয়ে গেলে তারপর মাংস দেবে। এটা একটু কষা থাক। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে দিয়েছি হচ্ছে আলু। মাংসে আলু না দিলে ভালো লাগে না। মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মানে একটু কষানো হয়ে গেছে। এবার ফটাফট করে মাংসগুলো দিয়ে দিই। মাংসটা দিয়ে এইবার এটাকে যত মন চায় তত কষাও, মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর এটা শুকনো শুকনোই করবো, খুব একটা ঝোল হবে না। হয়ে গেছে, এবার এটা কষতে থাকুন। এবার দেখছি মাংসটা কীরকম হয়েছে। বাবা, ধোয়া ছেড়েছে, অনেকটাই কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এবার এটা যতক্ষণ না এই যে জলটা ছেড়েছে, তো এই জলটা শুকাতে হবে। আর মশলার সঙ্গে মাংসটাও গলাতে হবে, তবে গিয়ে দারুণ লাগবে খেতে। নুনটা অলরেডি আগেই দেওয়া হয়ে গেছে, ঢেকে দিলাম। মাংসটা মোটামুটি এবার আলুটাও দেওয়া হয়ে গেছে। মাংসটা আরও কষবে, যখন তেল ছেড়ে দেবে তখন মোটামুটি হয়ে যাবে। মাংস আমার কমপ্লিট। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো। তো তোমরাও এরকমভাবে বানিও। আলুটা তো দিয়ে দিয়েছিলাম, আলুটাও মোটামুটি এর মধ্যে নুন মশলা ঢুকে গেছে, সব মশলা ঢুকে গেছে, মাংসটা সুন্দর কালার এসে গেছে একদম। আমি আর কি করবো, আরেকটু এটাকে শুকনো করবো। তো এই অবস্থায় হয়ে গেছে মাংস, এর বেশি আর কিছু লাগে না। আর ওই যে কষা খাওয়ানি মাংস খাচ্ছে, দেখো। তো কমেন্টে জানাবে কেমন হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সমস্ত মনস্কামনা যেন পূরণ হয়। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।